হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট ইকুয়েশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ইকুয়েশন ইনসার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্ট স্লাইডে আজকে আমরা বলছি কি ইকুয়েশন ইনসার্ট করবো। তাহলে আমাদের এখন কী করতে হবে, আমাদের এখান থেকে এই যে ইনসার্ট টেপে চলে আসবো। আসার পর ডান দিকে আসি, আসার পরে এই যে স্যাম্পল এই গ্রুপের মধ্যে এই যে ইকুয়েশন দেওয়া আছে, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে ইকুয়েশনের কিছু ফরম্যাট দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফরম্যাট নিয়ে সেটাকে আপনি এডিট করে ইচ্ছেগুলো আপনি এখানে আপনার স্লাইডে ব্যবহার করতে পারেন। যেমন কীরকম, যেমন আমাদের এই যে লাস্টে যেটা আছে আমি এটা নিলাম, নেওয়ার পর এখন এই ফরম্যাটটা চলে আসছে। দেখেন আসার পরে ধরুন এখানে আপনার এগুলো চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য আমরা ধরুন এই যে এখানে কার্সর রাখলাম, কার্সর রাখার পরে এখন যদি আমি ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমার এটা ডিলিট হয়ে গেল। এখন এর জায়গায় আমি কি লিখলাম, ধরুন আমি এর জায়গায় লিখলাম বি লিখলাম। তারপর আমি যদি এখানে রাইটের উপরে চাপ দিলাম, আমার যে উপরে ধরেন যে কি কার্সরটা চলে আসছে। এখন টু যেটা আছে এটা আমি এখান থেকে এই পাশে কার্সর থেকে আমি ডিলিট চাপ, আর এই পাশে কার্সর থেকে আমি ব্যাক স্পেস চাপ দিব। তার জন্য আমি লেফটের চাপ দিয়ে বাম পাশে কার্সর নিয়ে আমি ধরুন ডিলিট প্রেস করে টুটা ডিলিট করে দিলাম। মানে টু এর জায়গায় আপনার কত দরকার, 3 দরকার, আপনি 3 দিলেন। আবার আপনি রাইটের উপরে চাপ দেন, রাইটের উপরে চাপ দিলে প্লাসটা আমরা এখান থেকে ধরুন বলছি যে এই পাশে কার্সর থাকলে ডিলিট দিবেন, আর যে এই পাশে কার্সর থাকে এই ব্যাক স্পেস চাপ দেওয়া প্লাস ডিলিট করে মাইনাস দিলাম। তারপরে এখন আমরা ধরুন আবার এখানে ডিলিট প্রেস করে বিটা ডিলিট করে দিলাম। বি ডিলিট করার পরে এখন আমরা আন্ডার করে আবার নিয়ে আসি। তাহলে আমাদের এখানে এই যে বিটা আমরা ডিলিট করার পরে এই বি এর জায়গায় আমরা কি লিখে দিলাম, ধরেন এখানে আমাদের এম লিখে দিলাম, বা আপনার যে দরকার লিখে দিবেন। আবার এখানে আমরা রাইটেরও চাপ দিলাম, তারপর টু এর জায়গায় আমরা কি লিখে দিলাম 4। আপনার যেটা প্রয়োজন আপনি লিখে দিবেন। এইভাবে আপনি কিবোর্ড দিয়ে আসতে পারেন, অথবা আপনি যে মাউস দিয়ে যে ক্লিক করেন, মাউস দিয়ে ক্লিক করলাম, এখানে সি এর এখানে কার্সর চলে আসছে। আসার পরে আমরা ডিলিট প্রেস দিয়ে সি ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এখানে সি এর পরিবর্তে আমরা কি লিখলাম কে। তারপর আমরা আবার এখানে ধরেন যে রাইট ক্লিক করে আমরা যে টু এর এখানে আসলাম, আসার পর ডিলিট প্রেস করে ডিলিট করে আমরা এখানে দিয়ে দিলাম কি, ধরুন 5। তো এইভাবে কিন্তু আপনার এখানে এই ফরম্যাটটা আপনি এডিট করে আপনি ইচ্ছে করলে আপনার এখানে ইকুয়েশনে বেশি ইউজ করতে পারেন। বাস এটা আপনি করার পরে এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি কি করবেন, একটু ফরম্যাটিং করবেন, তাহলে করতে পারেন। করার জন্য আপনি এখান থেকে যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এই যে এখানে ধরুন ফরম্যাট অপশন, আমরা যদি ফরম্যাটে যাই এখানে ফরম্যাট করতে পারবেন। তো ফরম্যাটের মধ্যে আপনি এখানে স্টাইলে গিয়ে স্টাইল দিতে পারবেন, এই যে স্টাইল আপনি স্টাইল, তারপরে যে শেপ ফিলে গিয়ে শেপ ফিল করতে পারবেন, যে শেপ ফিল কালার। তারপরে চাইলে এখানে পিকচার দিতে পারেন, পিকচারে গিয়ে আপনি এখান থেকে দেন পিকচার ইউজ করতে পারবেন। আচ্ছা আমাদের অপশনটা আসুক, এই যে আসলে ফর্ম ফেলে গেলাম, তারপরে তো আমি পিকচারটা দিলাম, এই যে পিকচার চলে আসছে। এখানে আমাদের নিচেরটা বড় করি, একদম পিকচার চলে আসছে। তারপরে ধরুন আপনি এখান থেকে যে পিকচার ছাড়া আমরা আবার যদি ফরম্যাটে আসি, এই যে ফরম্যাটে আসলে ফরম্যাট হওয়ার পর আরও অপশন দেওয়া আছে, এগুলো করতে পারেন। তারপরে টেক্সটের মধ্যে টেক্সট ফিল ইউজ করতে পারেন। তারপর আবার শেপে গিয়ে আমরা ধরুন টেক্সটের মধ্যে এই যে টেক্সচার ইউজ করতে পারি, পিকচার চলে গেছে। তারপরে শেপ আউটলাইন আর অন্যান্য বিষয় দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা অর্ডার স্টাইলে গেলাম, এই যে অর্ডার স্টাইল চলে আসছে। তো এগুলো ফরম্যাটের বিষয়গুলো করতে পারেন। তো কীভাবে শেপের ফরম্যাট, পিকচারের ফরম্যাট করতে হয় তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিও দেখলে আপনি এই ফরম্যাটের বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন থেকে আমরা এই যে আমরা এখন কোথায় চলে আসি, আমরা এখান থেকে যে ডিজাইনে চলে আসি। আসলে এখান থেকে ধরেন আমরা এই যে ডিজাইনে যখন এই কাজগুলো হবে, তখন এটা আপনি এই যে ফরম্যাট করার জন্য আপনার অপশন দেওয়া আছে, ফরম্যাট করতে পারবেন। তো এখন এটা ছাড়া ধরেন আমরা যদি চাই, এটা তো আমাদের এখানে আমরা ফরম্যাট চেঞ্জ করে আমরা ইকুয়েশন নিলাম, কিন্তু এটা যদি আমি এখন ধরেন ডিলিট করে দিই, ডিলিট করার পর এখন আমরা আমাদের নিজেদের মতো করে ইকুয়েশন সেট করব। করার জন্য আবার এখানে আমরা ইনসার্টে চলে আসবো। আসার পরে যদি আমরা এই যে এখানে ধরেন আবার যাই, এখানে ক্লিক করি, করার পর আমাদের এই যে নিচে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, অপশনটা কিন্তু ডিজেবল আছে। তো এই অপশনটা ইনেবল হবে কি করলে, যদি এখানে ধরেন আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড, যদি এখানে ধরেন আমরা একটা টেক্সট বক্স নেই, আমি একটা টেক্সট বক্স তৈরি করলাম। করার পরে এখন যদি মনে করেন আমি ইনসার্টে গিয়া এই যে এখানে আমি ইকুয়েশনে যাই, তো এই অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেল। মানে এখানে আপনার শেপের মধ্যে এখানে এরকম টেক্সট বক্স আকারে থাকতে হবে। তাহলে ইনসার্ট নিউ ইকুয়েশনে গেলে এখন যে টাইপ ইকুয়েশনের এখানে কিন্তু আমি যে কোনো ইকুয়েশন নিতে পারবো। যেমন স্যাম্পল থেকে এখানে আমি একটা স্যাম্পল নিলাম, কোন স্যাম্পল, ধরুন আমার এটা দরকার, এটা নিলাম। তারপর আমি স্পেস দিয়ে আবার ধরুন এটা নিলাম। বাস আপনার এখান থেকে যেটা পড়বে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে ধরুন আমরা এইবার ছাড়াও আবার যেটা ডিলিট করে দিয়ে আমরা এখানে ইনসার্টে গিয়ে আমরা এই যে এখান থেকে যেটা দেখছি, এখানে এইভাবে না যায় আমরা এখানে টেক্সট বক্স তৈরি না করে ইচ্ছে করলে সরাসরি এখানে নিয়ে আসতে পারি। সেটা আনতে গেলে কি করতে হবে, এই যে ইকুয়েশনের উপরে যে এখানে এই যে উপরে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু সরাসরি টাইপ ইকুয়েশন হ্যাঁ চলে আসছে। এইভাবে চেষ্টা করে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখন ধরুন আমরা এই যে স্যাম্পল ছাড়াও কিন্তু এখান থেকেও আমরা বিভিন্ন ইকুয়েশন ইউজ করতে পারি। স্ট্রাকচার দেওয়া আছে, এখানে আমরা ফ্র্যাকশনে গেলাম। তো ফ্র্যাকশনে কি আপনি কীরকম ভগ্নাংশ আকারে নেবেন, তো আমরা ধরুন এটা যদি নেই, দেওয়ার পরে এখন যদি আমরা এই যে উপরে ক্লিক করি, মাউস দিয়ে ক্লিক করলে উপরে আমরা লিখলাম 1। আবার এখন যদি আমরা এই যে নিচে এখানে ক্লিক করে আসতে পারি, আমরা যদি ক্লিক করি আসবো, অথবা আমরা যদি কিবোর্ড থেকে ডাউনের দিকে চাপ দেয় নিচে চলে আসছে, আমরা এখন 2, তাহলে কিন্তু চলে আসলো। এখন আমরা আবার এখানে রাইটেরও চাপ দিয়ে আমরা কি দিলাম প্লাস দিয়ে আবার আমি ফ্র্যাকশন থেকে মনে করি কোনটা দিলাম, ধরুন এখান থেকে আমি ধরুন এটা দিলাম।
তো এটা দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে আপ এর উপর আসেন, আসার পরে আপনার ধরেন উপর আসার পরে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ডি এর জায়গায় আপনি দিলেন সি, ওয়ার জায়গায় আপনি দিলেন টি, তারপর নিচের এগুলো চেঞ্জ করতে পারেন। তারপর আবার এখানে আমরা রাইটেরও চাপ দিয়ে আসার পরে এখানে মাইনাস দিলাম। তারপরে ফ্র্যাকশন থেকে আপনি কোনটা ইউজ করবেন, তাহলে আপনি এটা ইউজ করবেন। এখানে আমরা ধরেন যে এখানে ক্লিক করে আসতে পারি অথবা এমডারও চিহ্ন দিয়ে আসতে পারি। এখানে ক্লিক করলাম, ধরেন রাখলাম 3, আবার নিচে ক্লিক করে আবার ডাউনেরও চাপ দিয়ে নিচে এসে আপনি রাখেন 5। এইভাবে আপনি ফ্র্যাকশনের বিষয়গুলো আপনি ইচ্ছেগুলো ইউজ করতে পারেন। পাস করার পর এটা ফরম্যাট করতে গেলে এটা সিলেক্ট করে আমরা যে হোম ট্যাবে এসে এখান থেকে এই যে আপনার কীরকম থেকে বোল্ড, তারপর আপনি যে এখান থেকে ধরেন যে কালার কী করে দেবেন, কালার করতে পারেন। তারপর চাইলে আপনি এখান থেকে ফন্ট সাইজ, এই যে আপনার ফন্ট সাইজ একটু বড় করতে পারেন, ফন্ট সাইজ বড় করতে পারেন। তারপরে ফন্ট চেঞ্জ করতে পারেন, অপশনগুলো কিন্তু আপনি করতে পারেন। এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো করতে পারেন। তারপরে এই যে এখান থেকে স্যার আমরা এই যে ফরম্যাটে আসলে এখান থেকে বলছি আমরা ফরম্যাট করতে পারি, যে এখান থেকে আপনি কীরকম ফরম্যাট করতে পারেন, স্টাইল, শেপ, তারপর আমাদের টেক্সটের স্টাইল, এই যে টেক্সটগুলো কীরকম স্টাইল দেবেন, তারপর যে টেক্সট ফিল, অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনি করতে পারবেন। তো এইভাবে আমরা এখান থেকে নিজের মতো করে আমরা ফ্র্যাকশন নিয়ে করতে পারি। অথবা ধরেন আমরা যদি এই যে ফ্র্যাকশন যেটা আছে এটা আমরা ধরেন ডিলিট করে দিলাম, করার পর আবার ইনসার্টে এসে আমরা এখানে ইকুয়েশন এখানে ক্লিক করি। করার পর আমরা ধরেন ফ্র্যাকশনের পরে এখানে তো আছে আমাদের এই যে স্ক্রিপ্ট, আমরা এই ধরনের স্ক্রিপ্ট নিতে পারি। তারপর রেডিয়াল, আমরা যদি রেডিয়ালে যাই এই যেরকম ধরুন আমরা নিতে পারি। তো আমাদের এরকম প্রয়োজন পড়ে আমরা এরকম সিলেক্ট করলাম, করার পর এখন আমরা উপরে ক্লিক করে আমরা যদি এরো চিহ্ন চাপ দিয়ে এই যে আমরা এখান থেকে লেফট এরো চাপ দিয়ে উপরে আসলো, আমরা লিখলাম এখানে 3। আবার এখানে আমরা নিচে ক্লিক করে আবার ডাউন এরো চাপ দিয়ে নিচে আসলাম, এখন আমরা রাইট এরো চাপ দিয়ে আমরা নিচে আসলাম। আসার পরে তখন আমরা এখানে লিখলাম 6। তা আপনি যত দরকার তত লিখতে পারেন। লেখার পর আমরা বাইরে ক্লিক করি, এই যেখানে চলে আসছে কিন্তু। তারপর এটা আমরা টান দিয়ে আপনি ধরেন যে এদিকে নিয়ে আসতে পারেন, এদিকে নিয়ে আসতে পারেন, এটা একটু রোটেট করতে পারেন। অপশনগুলো দেওয়া আছে, আপনি একটা প্র্যাকটিস করলে করতে পারবেন। তারপর তো এগুলো আমরা দেখলাম কীভাবে ফরম্যাট করতে হয়, আপনার যেটাই করেন ফরম্যাট করতে পারবেন। ডিজাইনে গেলে এটা ডিজাইন পার্ট চলে আসবে। বাস এইভাবে কিন্তু আপনার ইকুয়েশন ইনসার্ট করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপর ধরুন এটা আমরা আবার ডিলিট করে দিয়ে আবার যদি আমরা এখান থেকে ইকুয়েশন আসি, আসার পরে ধরুন এখানে কিন্তু এগুলো স্যার আরও দেওয়া আছে, যেমন আপনি যে লার্জ অপারেটর, তারপরে যে ব্রেকেটস, আপনার কাজের প্রয়োজনে কোনটা দরকার, তারপর আপনার যে ফাংশন, বিভিন্ন ফাংশন টাইপের বিষয়গুলো, যে কস থিটা, টেন থিটা, এখানে সাইন থিটা, এগুলো দেওয়া আছে আপনার এখানে। তারপর এসএন আরও অপশন দেওয়া আছে, যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স নিতে পারেন। তারপরে যেগুলো তো বললামই। এছাড়া আপনি এখানে যে ইকুয়েশনগুলো নেবেন এগুলো যে প্রফেশনাল, লিনিয়ার, নর্মাল টেস্টে রাখতে পারেন। আমি দেখাচ্ছি, যেমন আমি এটা নিলাম, আবার স্পেসে এটা নিলাম বা এটা নিলাম। নেওয়ার পর আপনি যে এখন আমরা যদি প্রফেশনালে ক্লিক করি, আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সিলেক্ট করে আমরা লিনিয়ারে গেলাম, প্রফেশনালে গেলাম। এখন আবার নর্মাল টেক্সটে যায়, এই নর্মাল টেক্সট, লিনিয়ারে যান একটু বড় হয়েছে, দেখেন এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়। তাহলে আপনার লিনিয়ারে এই যে চেঞ্জ হয়। তারপরে এই যে এখান থেকে যে আমরা ইচ্ছে করলে আবার যে ইকুয়েশনের স্যাম্পল নিয়ে ইকুয়েশন নিতে পারি, এখানে দেওয়া আছে। তো এইভাবে বিষয়গুলো কিন্তু আপনার চাইলে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আপনার যে ইকুয়েশনের বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি এইভাবে ইনসার্ট করতে পারেন, পাশাপাশি চাইলে ফরম্যাটও করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট ইকুয়েশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।